নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি ডাল চিংড়ি মাছ বাটা দিয়ে বড়ার তরকারি। আমাদের বাড়িতে চিংড়ি মাছ আনলে আমি খানিকটা চিংড়ি মাছ আলাদা করে রেখে দিই এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য। ওই 10-12টা মতন চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। আগের দিন রাতে আমি ছোলার ডাল ভেজিয়ে রেখেছিলাম। মিক্সির জারে ছোলার ডাল, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিলাম। হালকা একটু বেটে নেব। দেখুন বন্ধুরা, হালকা করে বাটা হয়ে গেছে। এই বাটার মধ্যে আমি সমস্ত চিংড়ি মাছ দিয়ে আবারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে নানা রকম রেসিপি তৈরি করেছেন। এইভাবে একদিন চিংড়ি মাছ আর ছোলার ডাল দিয়ে বাটা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। দেখুন, সমস্ত বাটাটা আমি একটা পাত্রে তুলে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এই বাটার মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু পরিমাণে চিনি। চিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে ঝাল নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এবার দেখুন, ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। আমি যেইভাবে ফেটাচ্ছি ঠিক সেইভাবে আপনারা 4-5 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নেবেন। এবার ঘরে থাকা কিছু সবজি নিয়ে নেব। নিয়েছি আলু, পটল, ঝিঙে আর কুমড়ো। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি সমস্ত বড়া ভেজে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, সমস্ত বড়া আমার একে একে তেলে দেওয়া হয়ে গেছে। এবার খানিকক্ষণ বাদে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আজকের আমার রেসিপি চিংড়ি মাছ ডাল দিয়ে সবজির ঝোল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখুন, কথা বলতে বলতে সমস্ত বড়া বেশ লাল করে ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি আরও খানিকটা বড়া ভেজে নেব। আজকের আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন, কথা বলতে বলতে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম।
ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে হালকা একটু ভেজে নেব। সবজি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দেব একটা গোটা টমেটো। আমার রান্নার সুবিধার্থে আমি খানিকটা মশলা বেটে রেখে দিই। যেমন ধরুন কাঁচা লঙ্কা, আদা আর জিরে আমি আগে থেকে বেটেই রেখেছিলাম। সেই বাটা মশলা এখন 1.5 চামচের মতন দিয়ে দেব। মশলা দেওয়ার পর আনাজটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলাটা বেশ ভালো করে কষে এসছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা বেশ খানিকটা পরিমাণে দিতে হবে, কারণ সবজিগুলো প্রত্যেকটা সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটেই এসছে। এবার একটু চেক করে নেব আনাজগুলো সেদ্ধ হয়েছে কিনা। আনাজগুলো সেদ্ধ হয়ে এসছে। আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন চিনি। বন্ধুরা, আপনারা চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়। দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বড়া দিলাম। বড়া কিন্তু আগের থেকে কেউ দেবেন না। এবার দিয়ে দেব খানিকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়েও আমি অন্তত 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন অপূর্ব হয়েছে দেখতে। এবার আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রে তুলে নিলাম। আজকের আমার রেসিপি চিংড়ি মাছ ডাল দিয়ে সবজির ঝোল। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আমার রেসিপি চিংড়ি মাছ ডাল দিয়ে সবজির ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।